আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। তো আজকে আমরা ই-কমার্স লোগো ডিজাইন শিখব এবং এই লোগো ডিজাইনটি অনেক বেশ পপুলার এবং এখানে বেশ কিছু শেখার মতো কাজ আছে, যে এই মোবাইলটা কিভাবে বাঁকা করা হলো এবং ঝুড়িটা কিভাবে বানানো হলো এটা মূলত আমরা শিখব। তো ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনি এই সম্পূর্ণ কাজটাই আসলে শিখতে পারবেন। তো প্রথমে আমরা মোবাইলটা তৈরি করব। এই জন্য হচ্ছে আমরা একটা রাউন্ড রেক্টেঙ্গেল নেব। এখান থেকে হচ্ছে আমরা রাউন্ড রেক্টেঙ্গেল, এখান থেকে আমাদের রাউন্ডটা বাড়ায় নিতে হবে। তার জন্য হচ্ছে আমরা একটা ক্লিক করে আমরা 10 পিক্সেল থেকে আমরা একটু বাড়ায় 20 পিক্সেল দিয়ে ওকে করে দিলাম। ওকে আমাদের হয়ে গেছে। তারপর হচ্ছে কি আমরা আইড্রপার দিয়ে আমরা সেম কালারটা করে দেব। আমাদের প্রয়োজন মতো আমরা রাইখা দেই। ওকে জাস্ট আরেকটু। তারপর হচ্ছে কি আমরা ভেতরে আরেকটা দেব। তো সেটার জন্য আমরা এখান থেকে একটু গ্যাপ রাইখা, এটা এটা জাস্ট আপনি অনুমান করে 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 দেবেন। ওকে, তারপর এটাকে আমরা করব হোয়াইট কালার। এবার আমরা এই দুইটাকে সিলেক্ট করব, দুইটাকে সিলেক্ট করব পরে আমরা আরেকটা নেই, এদিক থেকে একটা হোম বাটন তৈরি করে দেই। ওকে, এখন আমরা এই তিনটাকে সিলেক্ট করে আমরা এখান থেকে সেন্টার করে দেব, তাহলে কিন্তু হয়ে যাবে। তারপর রাইট বাটন ক্লিক করে আমরা গ্রুপ করে দেব। ওকে, তারপর হচ্ছে কি আমরা এই ভিতরে যে অংশগুলো আছে এটা আমরা কেটে দিতে পারি। আমরা শেপ বিল্ডার নেব এবং আমরা শেপ বিল্ডার নিয়ে আমরা এখান থেকে আল্টার প্রেস করে আমরা কেটে দেব। তাহলে হচ্ছে কি আপনি দেখবেন যে এটা পিএনজি হয়ে গেছে, মানে হচ্ছে এটা যে ব্যাকগ্রাউন্ড ছিল এটা কেটে গেছে। তারপর আমরা যদি এরকম ভাবে বাঁকা করতে চাই তাহলে আমাদের ব্যবহার করতে হবে ফ্রি ট্রান্সফর্ম টুল। এখান থেকে আমরা নেব হচ্ছে ফ্রি ট্রান্সফর্ম টুলটা, এবং এটা ধরে যদি একটু নিচের দিকে টান দেয় তাহলে দেখবেন যে সাইডটা বাঁকা হয়ে যাচ্ছে। আপনার যতটুকু লাগে ততটুকু পরিমাণে আপনি করে নেবেন। ওকে, দেখতে পাচ্ছেন যে আমাদের এটা কিন্তু সেম এরকম হয়ে গেছে। তারপর হচ্ছে আমরা এই পরিমাণ নিয়ে আমরা এখান থেকে কেটে দেব কিছু অংশ। এই জন্য আমরা পেন টুল নিলাম এবং এই সমান যাতে হয় এরকম করে আমরা এটাকে কেটে দেব। ওকে, সিলেকশন টুল, তারপর হচ্ছে আমরা এটা দুইটাকে সিলেক্ট করব, শেপ বিল্ডার দিয়ে আমরা আল্টা চাপ দিয়ে কেটে দেব। ওকে, কমপ্লিট। এখন হচ্ছে কি আমরা ঝুড়িটাকে বানাবো। ঝুড়িটাকে বানানোর জন্য আমাদের রাউন্ড রেক্টেঙ্গেলটাই নিতে হবে। রেডিয়াসটা আমরা একটু বাড়ায় নিতে পারি, 40 পিক্সেল নিতে পারি। এনাফ, 40 পিক্সেল এনাফ, সমস্যা নেই। এটাকে আমরা আরেকটু ছোট করে, ওকে, এখন আমাদের নিচের সাইডটা আমাদের একটু চাপাইতে হবে। এই জন্য আমরা হচ্ছে ফ্রি ট্রান্সফর্ম টুলটা নেব এবং এই নিচের দিক থেকে আমরা নিচের সাইডটা একটু চাপাই দেব। ওকে, জাস্ট এরকম। তারপর হচ্ছে আমরা এটাকে কি করব, ফিল কালারটা অফ করে দেব এবং আমরা একটা নির্দিষ্ট পরিমাণে আমরা একটা স্টক কালার করে দেব। এই পর্যন্ত রাখতে পারি। তারপরে ভিতরে যে যে কাজগুলো আছে সেটা আমরা করে দেব। প্রথমে আমরা হচ্ছে কত দিলাম এটা সাইজটা সেটা আমাদের খেয়াল করতে হবে। আমরা সাইজ দিয়েছি হচ্ছে 27 পিক্সেল। তাহলে আমরা এখানে দুইটা লাইন নিয়ে নেই, এখান থেকে এই পর্যন্ত একটা, এই পর্যন্ত একটা, এগুলো হচ্ছে সেম সাইজ থাকবে 27 পিক্সেল। ওকে, আমরা এটাও দিয়ে নিলাম, তিনটা হবে। একটা হচ্ছে সমান মিডল থেকে হবে, শিফট টানটা দিয়ে যদি আপনি টান দেন তাহলে এটা মিডলে হবে, একবার সমান মিডল। তারপর আমরা এটাকে আরেকটু চাপায়া দিই, এটাকে আরেকটু বাঁকা করে দিই। ওকে, তাহলে কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখান থেকে। তারপর হচ্ছে কি আমরা এখান থেকে আরেকটা নেব, এখান থেকে আরেকটা চাপ দিয়ে আরেকটা নিয়ে আমরা এখান থেকে কপি করলাম, এই পর্যন্ত রাখতে পারি। ওকে, এই পর্যন্ত রাখলাম। তারপর হচ্ছে এটাকে আমরা আরেকটু ছোট করে দেব। তারপর পেন টুল দিয়ে আমরা এটাকে একটু রাউন্ড করে মিলাই দেবো আর কি, এরকম।
ওকে, এটার সাথে এটা মিলাই দিলাম। তারপর হচ্ছে আমাদের লাগবে দুইটা ইলিপস, যেটা চাকা বানানোর জন্য। এবং এটার ভিতরে থাকবে ফিল কালার থাকবে হোয়াইট। ওকে, জাস্ট এরকম। তারপরে আমার একটা হাতা বানিয়ে দেবো, সেটার জন্য আমাদের পেন টুল লাগবে। আমরা এইখান থেকে এই সাইজ করে আমরা একটু বাঁকা করে, সরি আমরা এভাবে করবো না, প্রথমে আমরা একটা সোজা একটা বানায় নেব, তারপর হচ্ছে আমরা একটা বাঁকা করে দেবো। ওকে, জাস্ট এরকম থাকবে। তারপর হচ্ছে আমরা এটাকে একটু রাউন্ড করে দেবো। এই জন্য হচ্ছে আমরা যাবো স্টক অপশনে, স্টক অপশন থেকে জাস্ট আমরা এই রাউন্ড অপশনটা ক্লিক করে দিলে আমাদের এই মাথাটা রাউন্ড হয়ে যাবে। ওকে, তারপর আমরা দেখি যে এখান থেকে স্মুথ টুল দ্বারা একটু স্মুথ করতে পারি কিনা। ওকে, আমাদের স্মুথ হয়ে গেছে। তারপর হচ্ছে কি আমরা এখন সবগুলোকে সিলেক্ট করব। সবগুলোকে সিলেক্ট করার পর অবজেক্ট অবজেক্ট থেকে এক্সপান্ড, এখান থেকে ওকে, সবগুলো স্টককে আমরা ভাঙিয়ে দিলাম। তারপর হচ্ছে গিয়ে আমরা এই স্টকগুলোকে সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা সেম কালার ড্রপ করে দেব এবং আমরা এটাকে মিলাই দেব, মানে হচ্ছে জোড়া লাগাই দেব একটা আরেকটার সাথে। সব কিন্তু ভাঙা আছে, এই জন্য পাথফাইন্ডার থেকে যদি আমরা কম্বাইনে ক্লিক করি তাহলে সব জোড়া লেগে যাবে। তবে হচ্ছে কি এখানে আমাদের কিছু কিছু জিনিস আছে, যেমন এইটা হচ্ছে কি ভালোভাবে হয় নাই। ওকে, এটাকে আমরা রাউন্ড করছি, এই জন্য হচ্ছে এটা আলাদা রয়ে গেছে। তো এই জন্য এটা আলাদাই থাকবে। আমাদের এগুলাকে আমরা জোড়া লাগাই দিতেছি। তারপরে আরো কি কি থাকবে সেটা সেটা আমরা জোড়া লাগাই দিলেই কাজটা হয়ে যাবে। এটা আমরা এটার সাথে জোড়া লাগাই দিতেছি, তারপরে এটার সাথে জোড়া লাগানো থাকবে। ওকে, এরকম ভাবে আলাদা আলাদা করে জোড়া লাগাইতে হবে। তো আমাদের কিন্তু মোটামুটি কাজটা কমপ্লিট। এখন আমরা যদি লিখে দিই, আমরা কি লিখতে পারি, আমাদের যে লোগো ডিজাইনের নাম সেটা আমরা লিখতে পারি অনলাইন। আমাদের এখানে ফন্টটা বড় করা লাগবে, অনলাইন শপ, এবং এটাকে আমরা করব হচ্ছে মুনসিরত। ওকে, আমরা এটাকে অ্যালাইন থেকে সেন্টার করে দিলাম এবং এই সবগুলোকে সিলেক্ট করে আমরা কন্ট্রোল জি প্রেস করে আমরা গ্রুপ করে দিচ্ছি। ওকে, তো যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন যদি ভিডিওটা ভালো লাগে। তারপর হচ্ছে কি আমরা এটারও ছোট করে দেই। এখান থেকে আমরা কালার, এবং এখান থেকে আমরা এই সেম কালারটা করে দিলাম। আমরা একটা রেক্টেঙ্গেল নিয়ে এখন দেখি যেটাকে একটু মকআপ করা যায় কিনা। মকআপ হইতেছে এটার প্রেজেন্টেশন, অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক। এখান থেকে আমরা ডাবল ক্লিক করে আমরা একটা কালার করে নিচ্ছি। তো এটা হচ্ছে প্রেজেন্টেশন। তো এখানে যে যে সমস্যাগুলো ছিল এটা ধরা পড়ছে। এটা সমস্যাটা থাকার কারণ হইতেছে এখানে ফিল কালার আছে। তো আমরা দেখি যে ফিল কালারটাকে কি করতে পারি, আনগ্রুপ করে জাস্ট আমরা এই কালারটাকে ডিলিট করে দেবো। ওকে, তো দেখতে পাচ্ছেন যে আমাদের লোগো মকআপটা হয়ে গেছে এবং এখন কিন্তু আগের তুলনায় খুব খুব সুন্দর লাগতেছে। তো এইভাবে হচ্ছে আপনারা ডিজাইনগুলো করতে পারেন এবং এটা বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে। আপনার যে কোনো কাজে আপনি যদি সফল হইতে চান, ওইটার ব্যাপারে আপনি যদি স্পেশালিস্ট হইতে চান, তাহলে অবশ্যই আপনার ওইটা সাধনা করতে হবে, অনেক বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। আর যারা যারা নতুন দর্শক আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট করে দেবেন। আজকের মতো এই পর্যন্ত থাকুক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।